বিয়ে হলে প্রতিবেশী এলাকাবাসী জানবে, এটা কি সুন্নাহ। এখন জানানোটা আপনার ইচ্ছা, কি শয়তানি জানাবেন না সুন্নতি জানাবেন? ইসলাম দিয়ে জানাবেন না ইসলামের বাহিরে জানাবেন? কমপক্ষে মসজিদে বিয়ে পড়াইতে পারেন নাই, আপনি একটা কনসাল্ট একটা ডেস্কেট বাজায়া গোনা করলেন, আরে বাবা জানাইতে চাইলে এই খরচটা মসজিদে আপনি যদি বেশি খরচ করতে পারেন তো জুমার দিন মিষ্টি খাওয়াই দেন, একটু দোয়া করাই দেন যে আমার ছেলে আমার মেয়ে বিয়ে হয়েছে। তাহলে ইমাম সাহেব বলে দিলেন যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে এই তো কত করলো বিয়ে হয়েছে, আপনাদেরকে মিষ্টি দিচ্ছে, দোয়া চাচ্ছে। তাহলে এতে করে জানানো হচ্ছে, সওয়াবও হচ্ছে। বলে হুজুর এত খরচ তো পারবো না, তো আপনি জোহরের সময় খাওয়াই দেন, 150 লোক বা 50 লোকে হয়ে যাবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين معزز محترم حضرت علماء کرام مشايخ ইসলাম ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তার প্রেম ভালোবাসা করুণা স্নেহ মমতা দিয়ে আজকে আমাদেরকে ইয়াউমুল জুমায় জুমার মসজিদে জুমার সালাত আদায়ের জন্য পৌঁছে দিয়েছেন। কালিমাতুশ শুকর সে মহান মালিকের দরবারে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করেছেন, মায়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আমাদেরকে তার কুদরতি পায়ে সেজদার জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। তিনি আমাদেরকে মায়া করেছেন, সেজন্য ইসলাম ধর্মের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন। তিনি আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এজন্য কোরআন সুন্নাহর কথা বলার এবং শোনার তৌফিক করে দিয়েছেন। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি ইলম দান করেন। আমার দৃষ্টিতে পৃথিবীতে যত বড় ইউনিভার্সিটি আছে ইসলামিক জ্ঞান শিক্ষার বিদ্যালয় মাদ্রাসা, আমার দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটি ইসলাম শিক্ষার মাদ্রাসা হচ্ছে এই মসজিদের শুক্রবারের জুমা মিম্বর আর মসজিদ। কারণ নির্দ্বিধায় নির্বিঘ্নে নিঃশর্তে প্রাণ খুলে কথা বলা যায়। আবার এমনও লোক এই জুমায় আসে যারা অন্য কোথাও হয়তো যায় না। এমন লোক আছে যে একদিন কোরআনের তাফসীর ব্যাখ্যা বাংলা মায়ের ভাষায় খুলে দেখে না, কারো কোনো আলেমদের কথা শোনে না, কোনো দরবার, কোনো খানকা, কোনো মাদ্রাসায় যায় না, কিন্তু মসজিদে শুক্রবার চিরাচরিত নিয়ম অভ্যাস অনুযায়ী নামাজ আর দিন না পড়লেও শুক্রবারে মসজিদে চলে আসে। এটাও কি রহমত না গজব? এটাও রহমত। এটাও কি রহমত।
এই জন্য শুক্রবার জুমার দিবসে ইয়াউমুল জুমার যে খুতবা, এটা দিন শিখার একটি অন্যতম জায়গা, অন্যতম মাধ্যম। যদি মনোযোগ দিয়ে শোনা হয় আর মানা হয়। আর আপনি যদি অমনোযোগী থাকেন, আপনি বসে আছেন কিন্তু বলতে পারবেন না হুজুর কি বলেছে, এর মানে আপনার মন এখানে ছিল না। তো বসছেন, সওয়াব পাবেন, কিন্তু বিশাল বড় ফায়দা থেকে বঞ্চিত। এই যে বসছেন সওয়াব পাবেন, এটা ক্ষুদ্র ফায়দা। বড় ফায়দা কি? বুঝবেন আর মানবেন। বুঝবেন আর কত সওয়াব ওলা জাহান্নামে যাবে, সওয়াবের অভাব নাই, কিন্তু জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। কারণ তার মধ্যে শিরক আর বিদআত, তার তাওহীদ মজবুত হয় না। সওয়াব তো আপনার যে ব্যক্তি একবেলা নামাজও পড়ে না, একটা রোজাও রাখে না, ওই ব্যক্তিরও কিছু না কিছু সওয়াব, ভালো কাজ আছে। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তো বিন্দু মাত্র ভালো কাজের প্রতিদান আবার মন্দ কাজের প্রায়শ্চিত্ত দেন। তাহলে যে ব্যক্তি ভালো কাজ করে জান্নাতে যাবে না, তাকে প্রতিদান দেবে কোথায়? দুনিয়াতে। প্রতিদান কোথায়? দুনিয়াতে। এজন্য অনেকে বলে যে কি বিপদ, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে ইসলাম মেনে ভালো টাকা পয়সাও নাই, বিপদের শেষ নাই। আবার আরেক লোক আল্লাহরে ডাকু দেয় না, কিন্তু ওরে আল্লাহ কত দিছে, কত ভালো রাখছে। আল্লাহ কই চিন্তা করিস না, তোর জন্য পরকালে সব রাখছি, তার জন্য জিরো। তো আমাদের দুনিয়ার পাওনার চাইতে পরকালের পাওনাটাই হচ্ছে কি? এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমার রাসূলের চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠতম উত্তম চরিত্র। এজন্য আমরা যদি রাসূলের মতো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হতে চাই, তাহলে আমাদের টোটাল লাইফের সব কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করা লাগবে। এই যে 2 মাস যাবত আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো থেকে আমরা কি পাথেয় নেব? আমাদের জীবনের সব কাজ কার মতো করে করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে করা লাগবে। এটি আমাদের কল্যাণ দুনিয়াতে, কল্যাণ পরকালে। কিন্তু আমাদের অনেক কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় না। হয় না। আপনি দেখেন, বিয়ে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সাহাবীরা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিয়ে হয় নাই, নিজেও করেছেন, আবার সাহাবীদেরও বিয়ে হয়েছে। আফসোস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সময় কি কাফের, মুশরিক, বেদুইন, ইসলাম বিরোধী ছিল না? ছিল। কিন্তু কোন কাফের, মুশরিক, বেদুইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 570 খ্রিস্টাব্দে, যেটা পৃথিবীর সর্বযুগের সর্বকালের সবচেয়ে বড় জাহেলিয়াতের যুগ, ওই যুগেও কোন ছেলে মেয়ের বিয়েতে, মুসলমানিতে কখনো ঢাক ঢোল গান বাজনা এগুলো করা হয়নি। বুঝেন নাই? কনসার্ট, নাচ, গান, দেখছে বিশাল আওয়াজ। ওই জাহেল মূর্খ আবু জাহেল, আবু লাহাবেরাও করে নাই, কিন্তু এখন এই আমার মুসল্লিরাও করে, আমার হুজুররাও করে। তাহলে আমাদের কালচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না বিপরীত? একটি বিয়ের সুন্নাত হচ্ছে, উত্তম হচ্ছে, মসজিদে বিয়ে হবে, খেজুর ছিটিয়ে দিবে। খাদ্যের আয়োজন সামর্থ্য থাকলে করবে, সেটা ছেলের বাড়িতে। কার বাড়িতে? বরের বাড়িতে, বরের খরচে। আর আজকে আমাদের এটা বিপরীত। বিয়ে হবে, এক লোক বলতেছে বিয়ে হইতেছে, গান বাজনা চলতেছে, বললাম চলা তো দরকার, কারণ বিয়ে হলে জানাইতে হয়, এটা সুন্নাত। বিয়ে হলে প্রতিবেশী, এলাকাবাসী জানবে, এটা কি সুন্নাত। এখন জানানোটা আপনার ইচ্ছা, কি শয়তানি জানাবেন না সুন্নতি জানাবেন? ইসলাম দিয়ে জানাবেন না ইসলামের বাহিরে জানাবেন? কমপক্ষে মসজিদে বিয়ে পড়াইতে পারেন নাই, আপনি একটা কনসাল্ট, একটা ডেস্কেট বাজায়া গোনা করলেন, আরে বাবা জানাইতে চাইলে এই খরচটা মসজিদে আপনি যদি বেশি খরচ করতে পারেন তো জুমার দিন মিষ্টি খাওয়াই দেন, একটু দোয়া করাই দেন যে আমার ছেলে আমার মেয়ে বিয়ে হয়েছে,
তাহলে ইমাম সাহেব বলে দিলেন যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে, এই তো কত করলো বিয়ে হয়েছে, আপনাদেরকে মিষ্টি দিচ্ছে, দোয়া চাচ্ছে। তাহলে এতে করে জানানো হচ্ছে, সওয়াবও হচ্ছে। বলে হুজুর এত খরচ তো পারবো না। তো আপনি জোহরের সময় খাওয়াই দেন 100-150 লোক বা 50 লোকে হয়ে যাবে, শুক্রবার দরকার নাই। জোহরের সময় ইমাম সাহেবকে বলে যে হুজুর আমার ছেলের বিয়ে হয়েছে, আপনি একটু বলে দোয়া করে দেন, একটু মিষ্টি আছে। আচ্ছা এবার মিষ্টি নাই, খেজুর নাই, কিছু নাই, কিছু ছাড়াও তো আপনি বলার অধিকার, আপনি মিষ্টিও দেন নাই, খেজুরও দেন নাই, আপনি যে বলেন ইমাম সাহেব আমার ছেলের বিয়ে হয়েছে আজকে বা মেয়ের বিয়ে হলো, একটু দোয়া করে দেন, সবার কাছে একটু দোয়া নেন। তাহলে কি ইমাম সাহেব বলবে যে তাবারুক ছাড়া, টাকা ছাড়া বলা যাবে না? একথা বলবে নাকি? তাহলে জানাবেন তো মসজিদে। উত্তম হলো পারলে তো বিয়েটা পড়াবেন কোথায়? মসজিদে। খেজুর ছিটিয়ে দেবেন, খেজুর ছিটিয়ে দেবেন, একটা এক্সট্রা আনন্দ। এইভাবে ছিটিয়ে দেবে, কেউ পাবে কেউ পাবে না, আবার যে পাবে না বলবে পাই নাই, আবার ছিটিয়ে দেবে। এতটা আনন্দ করেছেন রাসূলুল্লাহ তার সাহাবীরা। এই জন্য আমি তো আশা করব, লাকাদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর সেই শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আপনি হতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার সবকিছু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আপনার সবকিছু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনি কি এমন গোলাম, আর তিনি কি এমন আল্লাহ যাকে আপনি 24 ঘন্টায় 2 ঘন্টা মানবেন? 24 ঘন্টায় কয় ঘন্টা মানা লাগবে? টোটাল লাইফে কত ঘন্টা মানা লাগবে? যত ঘন্টা বেঁচে আছেন, যত মিনিট বেঁচে থাকবেন, তত মিনিট আল্লাহকে মানা লাগবে। 1 মিনিট আল্লাহর আনুগত্যের বাহিরে গেলেই আপনি সেখানে কাফের। ওই অবস্থায় মারা গেলে সব শেষ। তাহলে আল্লাহর আনুগত্যের বাহিরে 1 মিনিটের জন্য যাওয়ার কোনো সুযোগ নাই। তো যখন এই গান বাজান, নাচ বাজান, ডেক্সিট বাজান, সুদে যান, ঘুষে যান, অপরাধে যান, তখন কার আনুগত্যে থাকেন? আল্লাহর না শয়তানের? কার? শয়তানের। তাহলে শয়তানের আনুগত্য করলে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে? হ্যাঁ, কি পাওয়া যাবে? এমনটা হবে কেন?